বন্ধুরা, সেই বিশেষ উপকরণটি দেওয়ার সময় হয়ে গেছে। সুপার সুপার গেজ করো দেখি, বলো। সুপার তেল মশলায় মাখানো লাউ শাকের ভাপা, স্বাদের রহস্যটি আজ রবে না আর চাপা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেরা স্বাদের রেসিপি, স্বাদে গন্ধে অতুলনীয় লাউ শাকের ভাপা। এই রেসিপিটি আমরা আপনাদের খুব কম সময়ে এবং খুব কম মশলায় করে দেখাবো। এই রেসিপিটির শেষে এমন একটি উপকরণ ব্যবহার করব যার স্বাদ এবং গন্ধ অতুলনীয় করে তুলবে। এই উপকরণটি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। চলুন রান্নাঘরে চলুন। আমি এখন সাদা শস্য আর কালো শস্য মিশিয়ে নিয়েছি। এখন আমি বেটে নেব শস্য। এখন আমি পোস্ত বেটে নেব। পোস্তটা একটু বেশি নেব। এখন পোস্তটা বেশি আমি এখন কাঁচা লঙ্কা বেটে নেব। বন্ধুরা, আমার লাউ শাকটা কাটা হয়ে গেছে। দেখুন, নারকেলের দুধটা কি ঘন দেখেন বন্ধুরা, অনেকটা নারকেলের দুধ বেরিয়ে গেছে। লাউ শাক ভাপার জন্য এখন আমি লাউ শাকটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দিলাম। পোস্ত বাটা এখন আমি দিয়ে দেবো শাকের মধ্যে। এখন আমি কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি এখন নারকেলের পাউডার দিয়ে দেব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দেব। এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি মেখে নেব এটা ভালো করে। এর মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দেব। আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। সেরা স্বাদের লাউ শাকের ভাপার রেসিপি তৈরি করার জন্য উনান আমার রেডি। এখন আমি লাউ শাকের ভাপার জন্য কড়াইটা বসিয়ে দেব। তার আগে আমি কড়াইটা ঢাকনা খুলে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। এখন আমি এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তার উপরে অল্প কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। অল্প একটু নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া না, নারকেল পাউডার। বন্ধুরা, সেরা স্বাদের লাউ শাকের ভাপা রেসিপির জন্য উনান আমার তৈরি। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। আপনারা যাবেন না, এখনও কিন্তু বাকি আছে বিশেষ উপকরণটি দেওয়া, যেটা দিলে লাউ শাকের ভাপার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে, স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকে। বন্ধুরা, আমার এই সেরা স্বাদের লাউ শাকের ভাপার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুরা, সেই বিশেষ উপকরণটি দেওয়ার সময় হয়ে গেছে। এই দেখুন, নিশ্চয়ই চিনতে পারছেন।
এটা হলো গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুরই খোসা গ্রেট করে নিয়েছি। এখন লাউ শাকের ভাপার মধ্যে আমি দিয়ে দেবো। কি সুন্দর কালার আসছে, একটা লোভনীয় কালার। এখন আমি গন্ধরাজ লেবুর গ্রেট করা খোসাটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দিতে না দিতেই গন্ধে মোমো করছে। কনি জবা রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো সেরা স্বাদের লাউ শাকের ভাপার রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। টাটা। খেয়ে বলো কেমন আছে। এটা কি রান্না করেছো? লাউ শাকের ভাপা সেরা খাও স্বাদের। দেখি, তোমরা আমি খেয়েছি বলতে তো। পারো নাকি? সুপার 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 গেজ করো দেখি, বলো। সুপার বলার আগে তোমরা গেজ করে বলো দেখি। দারুণ দারুণ হচ্ছে দারুণ।